আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আজকে আলোচনা করব মহিলাদের যেন নরমাল ডেলিভারি হয় এমন একটা আমল, এমন একটা দোয়া। যখন কোনো মহিলার প্রসব বেদনা শুরু হয়ে যায় তখনই আপনি এই কাজটি করুন, ইনশাআল্লাহ মহিলার নরমাল ডেলিভারি হবে আপনার এই ছোট আমলের কারণে। আল্লাহ হাজার হাজার টাকা সেভ করবেন যদি আপনি এই আমলটা করেন অথবা ওনাকে করে দিতে পারেন। যাই হোক, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের ইমাম। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেক ভিডিওতেই বলি, ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি লিঙ্ক আসবে। এই লিঙ্কের বাহিরে আলাদা আমার আর কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হবেন না। অনেক মানুষ আমার নামে ফেসবুকে আইডি অথবা পেজ খুলে ভরে ফেলছে, নাম ছবি থাকলে আমি না। সম্মানিত প্রিয় ভাই ও বন্ধুরা, সূরাতু আল আম্বিয়া আয়াত নাম্বার 30। কোরআনের এই আয়াতটা যখনই কোনো নারীর প্রসব বেদনা শুরু হবে তার বাম রানের মধ্যে লিখে বেঁধে দিবেন। আল্লাহ পাক তার প্রসব বেদনা কমিয়ে দিবেন এবং সন্তানটা নরমালে ডেলিভারি হবে এবং সহজে হবে। বাচ্চা হওয়ার সাথে সাথে এটা খুলে পানিতে ফেলে দিবেন। এখন প্রশ্ন, যে হুজুর আয়াত আবার পায়ের মধ্যে বাঁধবো? আল্লাহ পাক বলেন, হ্যাঁ, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। আমি কোরআনের যে আয়াত নাজিল করি না কেন, প্রত্যেকটা মুমিনদের জন্য শেফা স্বরূপ, আরোগ্যতা স্বরূপ। এগুলার মাধ্যমে মুমিনরা উপকৃত হবে। সম্মানিত প্রিয় ভাই বন্ধুরা, এই আয়াত থেকে আমরা বুঝতে পারছি আল্লাহ পাক এই আয়াতটা, প্রত্যেকটা আয়াতই নাজিল করেছেন মানুষের উপকারের জন্য, খায়রের জন্য, বরকতের জন্য। তবে জালেম, হ্যাঁ, যারা কোরআনের আয়াতকে মানে না তাদের শরীর জ্বলবে। তারা বলবে এটা কেন, এমন কেন, অমন কেন, লম্বা কেন, ছোট কেন, কালো কেন, সাদা কেন, নানান ধরনের অজুহাত থাকবে তাদের। সম্মানিত প্রিয় ভাই ও বন্ধুরা, আমি যে কোরআনের আয়াত পড়তে হবে, সূরা আল আম্বিয়া আয়াত নাম্বার 30। আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। আল্লাহ পাক আমাদেরকে এই দোয়াটা করার তৌফিক ফরমান। আরও আপডেট পেতে সাথেই থাকবেন। সকলের মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।